হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর টপিক হলো ইউটিউব বা ফেসবুকে কিভাবে থাম্বনেল বানাতে হয়। ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, আর যারা আগে থেকে এই কাজটি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমরা প্রথমে আমাদের প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পরে এখানে পিক্সেল অ্যাপ বলে একটি অ্যাপস আছে, ওটাকে আমাকে ডাউনলোড করব। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তা আপনারা ডাউনলোড করে নেবেন। তো এবারে আমি ওপেন যে অপশানটা আছে ওটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এরকম সামনে একটি ইন্টারফেস ওপেন হবে। ওপেন হওয়ার পরে সাইজটা নেবেন। ইমেজ সাইজ বলে একটি অপশন আছে। ইমেজ সাইজ অপশন আছে এখানে। ইউটিউব থাম্বনেল বলে একটি অপশন আছে। ইউটিউব থাম্বনেল এই অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এর যে থাম্বনেলের যে সাইজ, সেই সাইজটা এখানে চলে আসবে। আসার পরে যে ব্যাকগ্রাউন্ডে এসে এখানে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করব আমি। তো কালার চেঞ্জ করে নেওয়ার জন্য এখানে অনেক রকম অপশন আছে। তো আপনার এখানে অপশনের মধ্যে এখানে দেখে নেবেন, এখানে কালারের এই অপশনটি চলে এসছে। তো আমি আপনার পছন্দ মতো কালারটি নেবেন। আমি আমার পছন্দ মতো আমি একটি কালার সিলেক্ট করছি। আপনারা একটু দেখতে থাকুন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে অবশ্যই। তো আমি এখানে এই কালারটি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনারা এখানে যে টেক্সট বলে অপশন আছে, ওই টেক্সটে আপনারা যাবেন। এখানে লিখবেন আপনারা যে ভিডিওটি বানিয়েছে তার উপলক্ষে যে একটি থাম্বনেল হবে, সেই থাম্বনেল যে লেখাটা যে সম্বন্ধে ভিডিওটি বানিয়েছেন সেই ভিডিওটি সম্বন্ধে এখানে একটু লিখবেন। তো আমি এখানে লিখেছি ফেসবুকে এই সেটিং না করলে আপনার ফেসবুক আইডি ব্লক হয়ে যেতে পারে। তো আমি এরকম একটি লিখলাম। লেখার পরে আপনার ওখানে ওপরে যে ওকে বলে একটি অপশন আছে, বা ওটাকে ক্লিক করবেন আপনারা। ক্লিক করার পরে এখানে এই লেখাটিকে আপনারা সাইজ ঠিকঠাক করে বসিয়ে নেবেন, যাতে থাম্বনেলটা ভালো লাগে। তো আমি এরকম এইভাবে বসিয়ে নিলাম। বসানোর পরে আমি প্রথমে যে নিচে অপশনগুলি আছে, কালার, ইমেজ, তো আমি এখানে সাইজ বলে একটি অপশন আছে, সাইজে যাব। লেখাটি আমি সাইজ ঠিকঠাক মতো করে নেব। তো আমি আমি আমার মতো সাইজ করে নিলাম, আপনাদের মতো সাইজ করে নেবেন। তো এইভাবে সাইজ করার পরে ফের এটাকে আমি কালার চেঞ্জ করব, লেখার কালার চেঞ্জ করব। তো আপনার যে ব্যাকগ্রাউন্ডে আছে, ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং হয় সেরকম একটি কালার এখানে চুজ করবেন, যাতে লেখাটি ভালোভাবে বোঝা যায়। তো আমি এখানে একটি কালার চুজ করলাম। দেখেন, আমি এই কালারটিকে চুজ করলাম। চুজ করার পরে আমি এখানে ডান সাইডে যে রাইট চিহ্ন আছে ওটাকে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এবারে আমি এখানে ফন্ট চেঞ্জ করব, লেখাটির ফন্ট। তো আমি এখানে ফন্টকে অপশন ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে যে কোনো একটি ফন্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার এখানে বড় চিহ্নটা করে নেব, ফের আই চিহ্নটা এখানে আইয়ের ওপর ক্লিক করে নেব। ক্লিক করার পরে লেখাটি খুব ভালো লাগছে। তারপরে আপনার এখানে লাইন, যে লাইনগুলো আছে, লেখার লাইনগুলো আছে, ওটা ওপর নিচ বা সাইডে ঠিকঠাক করে নেব। এর সাইড আপাতত ঠিক আছে। তো ফের আমি ওপর নিচের যে অপশনটি আছে ওটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে লেখাটি মোটামুটি ভেতরে মাঝখানে বহুত খালি ছিল, অনেক খালি ছিল, খালিটাকে আমি পূর্ণ করে দিলাম। এরপরে অ্যাড চিহ্ন দেবে। ফের আমি এখানে একটা কালার, লেখাটার সাথে একটু কালার অ্যাড করব। তো কালারটি অ্যাড করার পরে মোটামুটি কালারটি ভালো লাগছে। তো আমি এইভাবে রেখে দেবো। রেখে দেওয়ার পরে ফের একটি অপশন আছে, অপশনে যাব। অপশনে যাওয়ার পরে এখানে আমি ফের একটি কালার নিচে, লেখাটির নিচে একটি কালার দেবো। যে কোনো একটি কালার, আপনাদের মন পছন্দ একটি কালার দেবেন। তো আমি একটু মন পছন্দ কালার দিয়ে দিলাম। ফের 3D ওখানে অপশনটি ক্লিক করব। আপনাদের লেখার পেছনে একটি লম্বা দাগ টানা হচ্ছে, লেখাটি খুব সুন্দর লাগছে। এই জন্য ওই অপশনটা আমি ক্লিক করলাম। ফের আমি একটি অপশন ক্লিক করলাম, যেটা লেখাটির নিচে একটি সাদা সাদা ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচিং করে সেই সাদা একটি কালার চলে আসলো। ফের আমি লেখাটিকে একটু লম্বা টানায় ব্যাকগ্রাউন্ড পরিপূর্ণ করে নিলাম। পরিপূর্ণ করার পরে ফের আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমি এখানে একটি স্ক্রিনশট করে রেখেছি ভিডিওর সম্বন্ধে। তো এখানে আমি একটি স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। সেটা আমি ছোটো করে নিলাম। ছোটো করার পরে
এখানে আমি সিলেক্ট করলাম। এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে যাতে ম্যাচ করে সেভাবে আমি এটা ছোট করে নেব, সাইজ মতো এখানে রেখে দেবো ঠিকঠাক করে। তো আমি ঠিকঠাক করে এইভাবে সাইজটাকে ছোট বড় করে নিলাম। ছোট বড় করে নেওয়ার পরে আমি ডান সাইডে এক সাইডে রেখে দেবো। রেখে দেওয়ার পরে ফের আগে আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে আমি আমার যে ফেসবুক লোগো, মানে ফেসবুক লোগো, আপনারা যে ফেসবুক সম্বন্ধে ভিডিও বানাচ্ছে এখানে একটি ফেসবুক লোগো দিলে খুব ভালো হয় থাম্বনেলটি। এর জন্য আমি একটি ফেসবুক লোগো এখানে আমি সিলেক্ট করব। তো আমার গ্যালারিতে ফেসবুক লোগো আছে, আমি একটু খুঁজছে, মানে নিচে আছে, একটু লেট হবে, একটু ওয়েট করুন। দেখেন এখানে যে আমার ফেসবুক লোগোটি আছে, এই লোগোটি আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে লোগোটিকে আমি ছোট করব সাইজ মতো, মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া বড় হয়ে গেছে এই জন্য ছোট করব। ছোট করে নিয়ে নিচের দিকে আমি রেখে দেবো, ওপরের দিকে রেখে দেবো। ওপরের দিকে সাইজ মতো, খুব বড় নয়, খুব ছোটো সাইজ মতো আমি করে আমি ব্যাকগ্রাউন্ডটি ফেসবুক লোগোটি আমি উপরে রেখে দিলাম। রেখে দেওয়ার পরে ফের আমি গ্যালারিতে যাব। গ্যালারিতে গিয়ে এখানে একটি নিজের যে ভিডিওটি যে ফটো আছে, একটি যে কোনো একটি ফটো আপনি সুন্দর মতো ফটো এখানে সিলেক্ট করবেন বা সাইজ দিয়ে ছোটো করে নেবেন। ছোটো করার পরে এখানে এটাকে ক্লিক করবেন। ডান সাইডে যে রাইট অপশনটি আছে ওটাকে রাইট করে দেবেন। রাইট করার পরে এখানে ভিডিও ফটোটিকে ছোটো করে নেবেন। ফটোটি আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমার একটি ভিডিও আছে, তো আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন, অবশ্যই ভিডিওটি আপনারা পেয়ে যাবেন। তো এরকম একটি ফটো আপনারা এখানে সিলেক্ট করবেন। মোটামুটি আমার যে থাম্বনেলটি ঠিকঠাক হয়ে গেছে। থাম্বনেলের যে শেপগুলো আমি এক করে নেব। তো এক করে নেওয়ার পরে এখানে যে ওকে অপশনটিকে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করবেন 10 সেকেন্ড মতো। দেখেন এখানে আমার থাম্বনেলটি সম্পূর্ণ হয়েছে। দেখেন সব এক, শেপগুলো সব এক হয়ে গেছে। এবারে আমি এটাকে সেভ করে নেব। তো বাঁ সাইডে একটি অপশন আছে প্লাসের পাশে, ওটাকে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে সেভ অ্যাজ ইমেজ বলে অপশন আছে। এখানে ফের এখানে পিএনজি বলে একটা অপশন আছে, পিএনজিকে ক্লিক করবেন। ক্লিক করার কাস্টমার নিচে আলট্রা আছে, এখানে সেভ টু গ্যালারি করে নেবেন। গ্যালারি করে নেওয়ার পরে আপনার এই থাম্বনেলটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।